রমজানের শেষ দশকের এতেকাফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে এতটুক দূরে ঠেলে দেন, যতটুক দূর হইলেও দুনিয়া থেকে, দুনিয়ার আকাশ পরিমাণ যতটুক পরিমাণ দূরত্ব, অতটুক পরিমাণ দূরত্ব বান্দা থেকে জাহান্নামকে দূরে ঠেলে দেন। এতেকাফের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত, আরেকটা গুরুত্বপূর্ণ পুরস্কার। কি পুরস্কার? হাদিসের মধ্যে আছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি শেষ দশক, রমজানের শেষ দশক ইতিকাফ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা উমরা 2টা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি লক্ষ টাকা খরচ করে হজে গেলাম, হজ কবুল হইবে কি হইবে না তার কোনো নিশ্চয়তা নাই। উমরাতে গেলাম, উমরা কবুল হইবে কি হইবে না তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনি আমি যদি আপনার আমার পাড়া মহল্লার মসজিদের ভিতরে রমজানের শেষ দশক ইতিকাফ, পরিপূর্ণ ইতিকাফের নিয়তে ঢুকে দুনিয়াবি কামকাজের গুলা বাদ দিয়া পরিপূর্ণ নিয়তে আল্লাহকে পাওয়ার আশায় 10 দিন ইতিকাফ করতে পারি, রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি আমি অবশ্যই রমজানের চাঁদ যেই দিন শেষ উঠবে, যেই দিন শেষ হবে, শাওয়ালের চাঁদ যেই দিন উদিত হবে, আপনি আমি যখন মসজিদ থেকে বাহির হইব, মসজিদ থেকে বাহির হওয়ার সাথে সাথে আপনার আমার নামায়ে আমলের ভিতরে 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আম্মাজান বলেন, আমার জীবন অবস্থায়, আমার জীবনে রাসূলকে কখনো কোনোদিন রাসূলকে রমজানের শেষ দশকের ইতিকাফ ছাড়তে দেখি নাই। কি পরিমাণ গুরুত্ব বুঝেন। ইতিকাফ করলে ফায়দা কি, ইতিকাফের লাভ কি, ইতিকাফের ফজিলত কি? হাদিসের মধ্যে লেখা আছে, একজন সাহাবী থেকে হাদিস কানা বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আমার উম্মত ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইতিকাফ করার কারণে জাহান্নাম এবং তাকে দুনিয়া এবং দুনিয়ার আসমান পর্যন্ত যতটুক পরিমাণ খালি জায়গা আছে ততটুক পরিমাণ বান্দাকে জাহান্নাম থেকে দূরে ঠেলে দেন। এর হাজরিন, হাদিসের মধ্যে ইতিকাফের ফজিলত লেখা হয়, কোন বান্দা যখন ইতিকাফ করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন, রমজানের শেষ দশকের ইতিকাফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে এতটুক দূরে ঠেলে দেন, যতটুক দূর হইলেও দুনিয়া থেকে, দুনিয়ার আকাশ পরিমাণ যতটুক পরিমাণ দূরত্ব, অতটুক পরিমাণ দূরত্ব বান্দা থেকে জাহান্নামকে দূরে ঠেলে দেন। এর হাজির ইতিকাফের ফজিলত আছে কিনা নাই? এখন আমরা দেখা যায় এই সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ হইল রমজানের শেষ দশক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফায়দার জন্য করছেন, যেই ফায়দাটা হইল আপনার শবে কদর পাওয়ার জন্য। শবে কদর পাওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্টভাবে শবে কদর যেই রমজানের শেষ দশকে লেখা আছে, এই কথা নাজিল হওয়ার আগ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রমজান, 30 রমজান, 1 মাস যাবত ইতিকাফ করছেন শবে কদর পাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করলেন 1 মাসে ইতিকাফের নিয়তে ঢুকলেন, 10 দিন চলে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে 1 মাস কিসের নিয়তে ঢুকলেন? রাসূল বলেন, ভাই জিবরিল, আমি শবে কদর তালাশের জন্য মসজিদে প্রবেশ করলাম। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের প্রথম দশক চলে গেল, আপনি ইতিকাফের করলেন, ইতিকাফের সওয়াব পাইলেন, কিন্তু শবে কদর পান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হতাশ হয়ে গেলেন, প্রথম দশক ইতিকাফ করলাম, শবে কদর পাইলাম না, আরো 10 দিন ইতিকাফের জন্য মসজিদে ঢুকলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার সাথে প্রথম দশক ইতিকাফ করছিলা, জিবরাইল আমিন আমাকে জানাইছেন শবে কদর নাকি আমরা পাই নাই, আরো 10 দিন আমি ইতিকাফ করব, তোমরা রাজি আছো কিনা বলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ রাসূলের সাথে আবার দ্বিতীয় দশকে ইতিকাফের মধ্যে বসে গেলেন। দ্বিতীয় দশক যখন শেষ হইল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বিতীয় দশক ইতিকাফ করলেন, প্রথম দশক ইতিকাফ করলেন, দ্বিতীয় দশক ইতিকাফ করলেন, শবে কদর পান নাই। রাসূল বলেন, ভাই জিবরাইল কি বলেন? ইতিকাফের মূল লক্ষ্যই তো হইল আমি শবে কদর পাইব, শবে কদর পাওয়ার জন্য আমার ইতিকাফ করা, তাহলে এবার কি করতে পারি? জিবরাইল আমিন বলেন, এটা আপনার ব্যাপার, আরো 10 দিন আছে, আপনি আরো 10 দিন ইতিকাফ করবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের মধ্যে প্রথম দশক ইতিকাফ করলেন, শবে কদর পান নাই, দ্বিতীয় দশক ইতিকাফ করলেন, শবে কদর পান নাই, তৃতীয় দশকে ইতিকাফ করার পরে শেষ মুহূর্তে যখন বাহির হন, জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি শেষ দশক ইতিকাফ করলেন কিসের নিয়তে? রাসূল বলেন, শবে কদর তালাশের নিয়তে। জিবরাইল বলেন, আপনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ নাই?
সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ না কিছু বলেন। রমজানুল মুবারকের মধ্যে একবার সুবহানাল্লাহ বলে 70 বারের সওয়াব। এত বরকতি কথাগুলো বলতেছি, ফজিলতপূর্ণ কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি, সুবহানাল্লাহ নাই, কোন দিক দিয়ে সুবহানাল্লাহ বলবে? শবে কদর সম্পর্কে, এই আপনার ইতিকাফ সম্পর্কে বরকতি কথা বলতেছি, গুরুত্বপূর্ণ হাদিস বলতেছি, সুবহানাল্লাহ যদি না আসে কোন দিন আসবে? তারা হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন শেষ দশকে নির্ধারণ করে বললেন, ও পয়গম্বর, শেষ দশক আপনি ইতিকাফ করলেন, শবে কদর পেয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর থেকে বুঝছিলেন রমজানের শেষ দশকেই অবশ্যই শবে কদর থাকবে, কিন্তু জিবরাইল আমিন কোন রাত কোন দিন তা নির্ধারণ করে বলেন। তারা হাজিরিন, রমজানের শেষ দশকে ইতিকাফের একটা মূল্য হইল শবে কদর পাওয়া, কিন্তু শবে কদর রমজানের শেষ দশকে হবে জিবরাইল আমিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কিনা দিচ্ছেন না? রাসূলকে জিবরাইল আমিন রমজানের শেষ দশকের কথা স্পষ্ট করে বলছেন, রাসূল আপনি শেষ দশকে ইতিকাফ করলেন, শবে কদর পেয়ে গেলেন, কোন দিন পাইলেন তা বলছেন? 21 তারিখ পাইলেন কিনা, 23 তারিখ হইল কিনা, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, তারিখ নির্ধারণ করে বলেন নাই। আরেক হাদিসের মধ্যে আছে শবে কদর রমজানের শেষ দশকের যে কোনো একদিন বেজর রাত্রিতে হতে পারে, কিন্তু আমরা তো 27 রাত্রিকে নির্ধারণ করে মসজিদে ইবাদত করি, এটা তো নির্ধারণ করে বলেন নাই। কিন্তু আমরা কি করলাম, 21 তারিখও আপনার আমার কাছ থেকে শবে কদর ছুটে যাইতে পারে, 25 তারিখও যাইতে পারে, 27 তারিখও যাইতে পারে, 23 তারিখও যাইতে পারে, 29 তারিখও যাইতে পারে। আপনি আমি যে শুধু 27 তারিখে ইবাদত করে বসে রইলাম, শবে কদর পেয়ে গেলাম, শবে কদর পাইলাম কি পাইলাম না? তারা হাজিরেন, যদি 27 তারিখ নির্ধারণ করাই থাকতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মাকসাদ ছিল শবে কদর পাওয়া, যদি 27 তারিখ নির্ধারণ থাকতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 তারিখকে টার্গেট করে ইতিকাফ করতেন কি করতেন না? তারা হাজিরেন, আমরা জানলাম শবে কদর পাইতে গেলে 1 নাম্বার আমল হইল ইতিকাফ করা। ইতিকাফ না করা পর্যন্ত শবে কদর কোনো ব্যক্তির নসিবে জুটবে না। এখন বলতে পারেন, হুজুর ইতিকাফ কোথায় করব? আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যেই বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন আকিফুনা ইতিকাফে থাকো ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেছে ইতিকাফ মসজিদ ছাড়া আর কোনো জায়গায় ইতিকাফ হবে না। ইতিকাফ মসজিদ ছাড়া আর কোনো জায়গায় হবে না। পুরুষদের জন্য মসজিদ হইল ইতিকাফের একবারে নির্ধারিত জায়গা। এখন বলতে পারেন, হুজুর শুধু আমরা পুরুষরা ইতিকাফ করব, মহিলারা কি করতে পারবে না? মহিলারা পারবে, সুন্নত হিসাবে, নফল হিসাবে, মুস্তাহাব হিসাবে তাদের জায়গা কিন্তু মসজিদ না, তাদের জায়গা ঘরের বাড়ি, ঘরের এক কোণা, যে কোনো একটা রুম নির্ধারণ করে দিবেন, আপনি এই ঘরের মধ্যে ইতিকাফ করতে পারেন, কোনো অসুবিধা নেই, সওয়াব পাবেন। প্যারা হাজিরিন, এখন কথা হইল, হুজুর আমরা ইতিকাফ করলাম, শবে কদর পাইলাম, আর কোনো কিছু ফায়দা আছে কিনা? যেই ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রত্যেকটা সেকেন্ডকে, প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা ঘুমকে, কোনো ব্যক্তি যদি ইতিকাফের মধ্যে রেখে ঘুমাইবে কি ঘুমাইবে না? অবশ্যই ঘুমাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঘুম, ওই ব্যক্তির খানা, ওই ব্যক্তির সেহরি, ওই ব্যক্তির ইফতার, ওই ব্যক্তির প্রস্রাব, ওই ব্যক্তির পায়খানা, ওই ব্যক্তির গোসল, সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সময়কে সওয়াবের মধ্যে রাখবেন। ইতিকাফের ভিতরে ঢুকাইয়া ইতিকাফের যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবেন। প্যারা হাজিরিন, ইতিকাফের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত, আরেকটা গুরুত্বপূর্ণ পুরস্কার। কি পুরস্কার? হাদিসের মধ্যে আছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি শেষ দশক, রমজানের শেষ দশক ইতিকাফ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা উমরা 2টা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি লক্ষ টাকা খরচ করে হজে গেলাম, হজ কবুল হইবে কি হইবে না তার কোনো নিশ্চয়তা নাই। উমরাতে গেলাম, উমরা কবুল হইবে কি হইবে না তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনি আমি যদি আপনার আমার পাড়া মহল্লার মসজিদের ভিতরে রমজানের শেষ দশক ইতিকাফ, পরিপূর্ণ ইতিকাফের নিয়তে ঢুকে দুনিয়াবি কামকাজের গুলা বাদ দিয়া পরিপূর্ণ নিয়তে আল্লাহকে পাওয়ার আশায় 10 দিন ইতিকাফ করতে পারি, রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি আমি অবশ্যই রমজানের চাঁদ যেই দিন শেষ উঠবে, যেই দিন শেষ হবে, শাওয়ালের চাঁদ যেই দিন উদিত হবে, আপনি আমি যখন মসজিদ থেকে বাহির হইব, মসজিদ থেকে বাহির হওয়ার সাথে সাথে আপনার আমার নামায়ে আমলের ভিতরে 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন।